বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। মিয়ানমারের নির্যাতন এড়িয়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজতে শুরু হয়েছে ৩ দিনের সম্মেলন। এর মধ্যেই রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র টমাস পিগট মিয়ানমারের জনতার সাথে সংহতিও জানিয়েছেন। মিয়ানমারের সামরিক নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ থেকে ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রতি বছর ৩০,০০০ শিশু জন্ম নিচ্ছে ক্যাম্পে। এখন ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র টমাস পিগট এক প্রেস বিবৃতিতে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে মানবিকতা দেখিয়েছে। তিনি মিয়ানমারের সহিংসতার শিকার সবার প্রতি সংহতি জানিয়েছেন। টমাস পিগট আরও বলেন, এ অঞ্চলের জন্য দেশগুলো রোহিঙ্গা আশ্রয় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রশংসা করেছে। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে একতা প্রকাশ করা হয়েছে। এদিকে কক্সবাজারের উখিয়া ইনানীতে রোহিঙ্গা সিচুয়েশন নামে ৩ দিনের সম্মেলন শুরু হয়েছে। রোববার থেকে ৪০ দেশের প্রতিনিধি জাতিসংঘ সহ অংশ নিচ্ছে। রোহিঙ্গা প্রতিনিধিরা বিদেশি অংশীদের সঙ্গে মতবিনিময় করছেন। সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক ফান্ড, গণহত্যার বিচার, খাদ্য সাহায্য ও মনোবল বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাই রিপ্রেজেন্টেটিভদের দফতর এটি আয়োজন করেছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। ৫ বছর আগে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক গভীর হলেও এখন পরিবর্তিত হচ্ছে আঞ্চলিক সমীকরণ। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক নীতি আর চীন পাকিস্তান প্রেক্ষাপটে নয়াদিল্লি বেইজিং এর সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। এতে কোয়াডের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। ৫ বছর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভাবনীয় অভ্যর্থনা দিয়েছিল ভারত। নমস্তে ট্রাম্প জনসভা দিয়ে মোদি ট্রাম্প সম্পর্কের প্রদর্শনী হয়েছিল। তবে সময় বদলেছে। শুল্ক যুদ্ধ আর ভূরাজনৈতিক চাপ এখন নয়াদিল্লিকে ঠেলে দিয়েছে নতুন বাস্তবতায়। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষে ভারত চীন সম্পর্ক নেমেছিল তলানিতে, কিন্তু সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দুই দেশকে টেনে আনছে একে অপরের ঘনিষ্ঠতায়। দিল্লি সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়োর সঙ্গে বৈঠকে আস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পুনরায় বিমান চলাচল চালু, ভিসা সহজীকরণ ও সীমান্ত বাণিজ্যের সুবিধার ঘোষণা এসেছে। শুধু তাই নয়, দীর্ঘদিনের সীমান্ত বিরোধের আংশিক সমাধানে পদক্ষেপ নিতেও সম্মত হয়েছে উভয় দেশ। এ মাসের শেষ দিকে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদির চীন সফরও হতে যাচ্ছে ৭ বছরের মধ্যে প্রথমবারের মতো। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের একপাক্ষিক শুল্ক নীতি ভারতকে বিকল্প খুঁজতে বাধ্য করেছে। চীনের সঙ্গে উষ্ণতা সেই কৌশলেরই অংশ। চীনা বাজারে প্রবেশাধিকার, বাণিজ্য ঘাটতি কমানো এবং সরবরাহ চেনে সহযোগিতা সব মিলিয়ে ভারত যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে। তবে এই ঘনিষ্ঠতা কোয়াড জোটের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়া এই জোট ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব ঠেকানোর হাতিয়ার। কিন্তু ভারত চীন সম্পর্ক উষ্ণ হলে কোয়াড হয়তো কঠোর কৌশলগত অবস্থান থেকে সরে এসে সীমিত সহযোগিতার দিকে যাবে। ভারত কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার নীতি থেকে সরে আসবে না বলেই ইঙ্গিত দিয়েছে দিল্লি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আঞ্চলিক বাস্তবতা এখন দ্রুত পাল্টে যাচ্ছে। ভারত চীন সম্পর্ক উন্নত হলে এশিয়া কেন্দ্রিক নতুন বাণিজ্য জোট গঠনের সুযোগও তৈরি হবে, যা ওয়াশিংটনের কৌশলগত প্রভাবকে চ্যালেঞ্জ করবে। সানি আহমেদ, নাগরিক। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দূরত্ব ক্রমশ বেড়েই চলছে। এবার সম্পর্ক উন্নয়নে এক মার্কিন লবিস্ট ফার্ম নিয়োগ করেছে ভারত। মার্কিন বিচার বিভাগ থেকে পাওয়া নথির তথ্য অনুযায়ী মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সকে এই কাজের জন্য ভারত প্রতি মাসে ৯০ লাখ টাকা করে দেবে। ট্রাম্প প্রশাসনের বর্তমান চিফ অব স্টাফ
সুজি ওয়াইল্ডস একসময় এই ফার্মে কাজ করতেন। যুক্তরাষ্ট্রের প্রায় 14টি জায়গায় মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের অফিস রয়েছে এবং বিশ্বব্যাপী তাদের আছে 550টিরও বেশি ক্লায়েন্ট। লবিস্ট ফার্ম নিয়োগে ভারতের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানও। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগের জন্য পাকিস্তান প্রতি মাসে খরচ করছে বিপুল পরিমাণ অর্থ। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী তেহরানে দেয়া বক্তৃতায় তিনি আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাধীন করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাজধানী তেহরানের এক মসজিদে দেয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 2 মাসের মাথায় এসেছে এই আহ্বান। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র সীমিতভাবে অংশ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। খামেনির অভিযোগ, আমেরিকা ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জুনের হামলার পরদিনই ইউরোপে বৈঠক বসে এবং সরকার পতনের পরিকল্পনা হয় বলে দাবি করেন তিনি। তবে হামলায় ইরান ভেঙে পড়েনি, বরং আরও শক্তিশালী হয়েছে বলে জানান খামেনি। তিনি বলেন, জনগণ, সেনাবাহিনী ও সরকার ঐক্যবদ্ধ থাকায় শত্রুরা বড় ধাক্কা খেয়েছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও ইউরোপীয় দেশগুলো। তবে কোনো সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে পশ্চিমা শক্তিগুলো। 1979 সালের বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ইরান আবারও জানিয়ে দিল, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কখনোই নতি স্বীকার করবে না। সিরাজুম মনির শুভ, নাগরিক। পৃথিবীর বাতাসে যত কার্বন ডাই অক্সাইড মিশছে তার অধিকাংশই আসছে মাত্র 4টি দেশ থেকে: চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন। এবার চীনে প্রদেশে বিশ্বের প্রথম শূন্য কার্বন ভবন উদ্বোধন করা হয়েছে। এটি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করে কার্বন নির্গমন কমাবে। বিশ্বে সবচেয়ে বেশি কার্বন গ্যাস নির্গমনকারী দেশের তালিকায় সবার উপরে রয়েছে চীন। এরপরেই যুক্তরাষ্ট্রের অবস্থান। প্রতি বছর চীনে মোট 11,535 মেগাটন কার্বন নির্গমন হয়। জলবায়ু পরিবর্তন ঠেকাতে তাই উদ্যোগ নিয়েছে দেশটি। চীনের শান্তং প্রদেশের ছিংতাও শহরে রোববার বিশ্বের প্রথম আলট্রা জিরো কার্বন ভবন উদ্বোধন করা হয়েছে। 117 মিটার উঁচু এই অফিস ভবনটি শূন্য কার্বন নির্মাণে বড় অগ্রগতি হিসেবে গণ্য হচ্ছে। দৈনিক 6000 কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ খরচের পুরোটাই সবুজ উৎস থেকে আসছে। ভবনের ছাদে সৌর প্যানেলের পাশাপাশি পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকের কাঁচের দেয়ালে ফটোভোল্টাইক কার্টেন ওয়াল বসানো হয়েছে। এটি সরাসরি ডিসি বিদ্যুৎ দেয়, যা শক্তি অপচয় কমায়। বছরে 500 টন কার্বন নির্গমন হ্রাস করবে এই ব্যবস্থা। ভবনে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ব্যবহৃত হচ্ছে। দিনে অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চয় করে রাতের বিদ্যুতের চাহিদা পূরণ করা হয়। এতে খরচও পড়েছে অনেক কম। 24,000 মাইক্রো সেন্সর লাইট, এসি ও লিফট স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। 2060 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করছে চীন। এই লক্ষ্যে একটি জাতীয় কার্বন ট্রেডিং স্কিম চালু করেছে। এমন ভবন চীনের যাত্রাকে এগিয়ে নেবে বলে মনে করা হচ্ছে। ফয়সাল মোর্শেদ, নাগরিক। ইউক্রেনের চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য ছাড় দিয়েছে রাশিয়া, এমন মন্তব্যই করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, যদিও সংঘাত অবসানের কোনো স্পষ্ট চিহ্ন দেখা যায়নি, তবু তিনি বিশ্বাস করেন যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি হচ্ছে। এদিকে ইউক্রেনকে আর কখনোই আপোষে বাধ্য করা যাবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তার দেশ আর কখনোই আপোষের নামে কোনো চাপের মুখে পড়বে না। এছাড়া ইউক্রেন তার স্বাধীনতা নিশ্চিত করেছে এবং ইউক্রেন ভিক্ষা চায় না, বরং প্রস্তাব দেয় বলেও মন্তব্য করেছেন তিনি।
নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।